আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। শীতের সকালে মাঠে হাঁটছি আর কথা বলছি। কথাগুলো আপনাদের সকলেরই জানা, তারপরও আবার বলছি যে আমরা সকলেই আসলে অনেক কিছুই জানি, অনেক কিছুই শুনি, অনেক কিছু বলি, কিন্তু মানি না। আমাদের মূল সমস্যাটা হলো যে আমরা যা জানি, আমরা যা শুনি, আমরা যা পারি কোনো কিছুই আমরা করি না, জানি না, মানি না। এই মূল সমস্যাটা এখানে। আপনি খেয়াল করে দেখুন যে প্রচুর বয়ান হচ্ছে চতুর্দিকে, এবং একমাত্র ধর্ম ইসলাম, যার প্রচার এবং প্রসারের জন্যে একেবারে ঘুম থেকে উঠে ছোট শিশুদের মক্তবে পড়াশোনা শেখানো হচ্ছে। প্রতি শুক্রবারে ইমাম খতিবগণ বয়ান করছেন, আমরা শুনছি। আমরা এই শীত সিজনে প্রচুর মাহফিল হচ্ছে, আমরা বড় বড় আলেম ওলামা এনেই ওয়াজ নসিহত করাচ্ছে, কিন্তু আমরা কি সেগুলি মানছি? আমাদের মধ্যে কি কোনো পরিবর্তন হচ্ছে? কেন হচ্ছে? তার একমাত্র কারণ হলো যে আমরা আসলে গুরুত্ব দিচ্ছি না যে আমি কি, আমি কেন আসলাম, কোথায় যাব, আবার ছিলাম কোথায়, আমার ডিউটিটা কি, আমার কাজ কি, এগুলি আসলে আমরা খুব ডিপলি চিন্তা করছি না, যে কারণে আমরা গুরুত্বই দিচ্ছি না যে আসলে কি। তো আমি মনে করি আমরা যারা আছি আমাদের সকলের একটু চিন্তা করা উচিত, একটু গবেষণা করা উচিত। সে আপনি আপনার সংসারকে নিয়ে আপনি চিন্তা করতে পারেন, আপনার সংসারের পিছনে আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনার ছেলে মেয়ের পিছনে ইনভেস্ট করতে হবে। আমরা ইনভেস্ট শুনলেই মনে হয় জানি টাকা পয়সা খরচ করতে হবে। হ্যাঁ, টাকা পয়সা খরচ করাটাও এক ধরনের ইনভেস্ট, কিন্তু আপনি পরিবারকে সময় দিলেন, আপনার ছেলে মেয়েদেরকে আপনি সময় দিলেন, এই সময় দেওয়াটা তো ইনভেস্ট। আপনি আপনার ছেলে মেয়েদের পড়াশোনার একটা পরিবেশ তৈরি করে দিলেন, আপনার বাসায়, আপনার বাড়িতে একটা পরিবেশ তৈরি করে দিলেন, এই পরিবেশ তৈরি করে দেওয়াটাও তো ইনভেস্ট। আপনি তাকে সময় দিলেন, আপনি চিন্তা করে দেখুন আপনার যে ছোট্ট সোনামণি, তাদেরকে কি আপনি সময় দিচ্ছেন? না ওই শিক্ষকের হাতেই ছেড়ে দিচ্ছেন, টিউটরের হাতেই ছেড়ে দিচ্ছেন, আপনি মসজিদেই ছেড়ে দিচ্ছেন? আপনি কি দিচ্ছেন? আপনারও তো সময় দেওয়া উচিত। একটু যদি আপনি সময় দেন যে দেখি আমার বাচ্চারা কি করে, পড়াশোনা করে কিনা, চলাফেরা কি করে, তার ফ্রেন্ড সার্কেল কীরকম, কার কার সাথে সে মিশে, এবং তার আচার আচরণ, তার দৃষ্টিভঙ্গি, তার যে একেবারে অ্যাপ্রোচিং যেটা আছে, তার ফিজিক্যাল যে বর্ণনা আছে, এগুলি আমি একটু দেখি, এতেই আপনি দেখতে পারবেন যে আপনার ছেলে মেয়ে এগুলি খুব ভালো দিকে এগোচ্ছে কিনা। এগুলি আমাদের দেখা উচিত, কিন্তু আমরা দেখছি না। আমরা আমাদেরকে নিয়ে খুব ব্যস্ত থাকছি। না, আপনি ব্যস্ত থাকবেন ঠিক আছে, কিন্তু আপনার পরে আপনার যে জেনারেশন আপনি রেখে গেলেন, এটা কি এরকমই রেখে যাবেন? নো। আমি মনে করি আমরা যারা পড়াশোনা করছি তারা তো করছি, যারা পড়াশোনা করছি না তাদের উচিত, আমি পড়াশোনা করতে পারি না এই কোনো কারণে, আমার ছেলে মেয়েদেরকে আমি পড়াবো, আমার ছেলে মেয়েদেরকে আমি পড়াশোনা করাতে পারি নাই, বড় হয়ে গেছে কোনো কারণে, আমার নাতি যারা আছে, নাতি নকশ আমরা বলি, নাতি নাতনিকে পড়াশোনা করাবো, নাতি নাতনিকে পড়াশোনা করাতে পারি নাই কোনো কারণে। আমি একটা শিক্ষিত ছেলের শ্বশুর হব, শিক্ষিত ছেলের শ্বশুর হতে পারি নাই, শিক্ষিত ছেলের দাদা দাদি হব, তবু শিক্ষা থেকে দূরে থাকবো না। এ কথাটা আমার নয়, এটা মাওলানা সাইদি উনি বলছিলেন যে তবু আমরা শিক্ষা থেকে দূরে থাকবো না। সুতরাং আসুন আমরা একটা সময় দিই, সমাজটাকে পরিবর্তন করি, নিজে পরিবর্তন হই, অন্যকে পরিবর্তন করি। চেঞ্জ অ্যান্ড লেট বি চেঞ্জ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।